আগে বলতেন কোন গ্রাম? আজকে প্রত্যেকটা ট্রেনে আমার মনে হচ্ছে সকাল থেকে দেখতেছি শিডিউল মাফিকই চলাফেরা করছে, তারপরেও যাত্রীদের কোনো ভিড় বার্তা কোনো কিছু নাই। আপনারা দেখেন প্রত্যেকের আসনে বসে আছে। আমার মনে হচ্ছে যে একটু হলেও শৃঙ্খলা অবশ্যই ফিরে আসছে। আমরা রেলের একজন কর্মকর্তা, আমাদের বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই বুলবুল ভাইয়ের সাথে কথা বলছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি অবস্থা এখন এই বর্তমান? আলহামদুলিল্লাহ, আগের চেয়ে মনে হয় অনেক শৃঙ্খলা ফিরে আসছে। রেল এখন সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, অনেক ভালোভাবে আমরা সেবা দিতে ঠিক টাইম মতো তো পড়তেছে। হ্যাঁ, হচ্ছে নাকি? আচ্ছা, এমনি তো শিডিউল কোনো আজকে বিপর্যয় হয় নাই? শিডিউল ঈদ উপলক্ষে কখনো বিপর্যয় হয়নি, প্রতিদিনই টাইম মধ্যে চলে গেছে। প্রতিদিনে হয়েছে। আচ্ছা, এটা কখন পৌঁছবে? এটা ছাড়বে কখন আর কখন পৌঁছবে? সারার টাইম হচ্ছে 3:10, একটু সামান্য বিলম্ব যদি হয়েছে তবে এটা কাভার হয়ে যাবে। যাওয়া পৌঁছার টাইম হলো 8:40। 8:40? হ্যাঁ, ইনশাল্লাহ আশা করি এর মধ্যে নোয়াখালীতে যে পৌঁছবে। হ্যাঁ। আপনাকে ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আজকে রবিবার, ট্রেনের শিডিউল টাইমগুলো একটু নড়চড় হলেও মোটামুটি ঠিক টাইম মতোই যাচ্ছে। তো স্বপ্ন যাবে বাড়ি, অনেকে যাচ্ছে বাড়িঘর। রেলে ভ্রমণ কেমন লাগে? ভালো। ভালো। কি টিকেটের কোনো সমস্যা হয়েছে? না। কাটতে কোনো সমস্যা হয় নাই? না। কমফোর্টেবল জার্নি? বাসের চেয়েও কমফোর্টেবল জার্নি। আপনি আগামীতে কেমন রেল আশা করেন? ভালো আশা করেন। এর চেয়েও কি ভালো সেবা আশা করেন? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। আগামীকাল ঈদুল আজহা, উপকূল এক্সপ্রেস চলে যাচ্ছে তার নোয়াখালী গন্তব্যের দিকে। প্রত্যেককে রেডি, ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। তারপরেও আলহামদুলিল্লাহ যে আগের চেয়ে রেলের সিস্টেম লসটা, সময়ের এই ব্যবধানটা কমে আসছে। এখন ঘড়িতে যদিও 3:15, কিন্তু 10 মিনিট লেটে ছাড়লো, তারপর হয়তো এটা কভার হয়ে যাবে। বাংলাদেশের রেলওয়ে এখন কিন্তু আরও আরামদায়ক ভ্রমণ, যদিও মাঝে কিছু দুর্ঘটনা আমরা দেখছি হয়তো, কিন্তু এখনও রেল আমাদের নিম্নবিত্ত বা মধ্যবিত্তদের জন্য রেলের ভ্রমণটা এখনও আরামদায়ক এবং সাশ্রয়ী। যদি বাংলাদেশের রেল যদি এরকম সাশ্রয়ী থাকে, আমার মনে হয় যে আগের চেয়েও বেশি পরিমাণ যাত্রী আবার রেলে ফিরে আসবে, সেই আশাবাদ করছি। এখানে 2টা ট্রেন দাঁড়িয়ে আছে। এটা আজকে শেষ, আজকে ঈদের, আগামীকাল ঈদের দিন। আপনারা জানেন সেরকম ভিড় নাই, তারপরেও
মোটামুটি যাত্রী আছে ভালোই। তবে ধন্যবাদ প্রত্যেককে, মানে সুন্দর সুশৃঙ্খলভাবে যাত্রীরা আগের চেয়ে উঠে আসে বা ট্রেন ভ্রমণ করতেছে, ট্রেন সম্বন্ধে নিয়মকানুন অনেক ভালো করে জানতেছে, অনলাইনে টিকিট কাটতেছে। এটা এখন বাংলাদেশ আস্তে আস্তে ডিজিটাইজ, মানে কি একটা ডিটেলস, যে একটা পরিচ্ছন্নতা ভাব, এই যে দেখেন অনেক সুন্দর একটা জিনিস আছে। আগে কিন্তু এই স্টেশনগুলো কিন্তু এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, এখন কিন্তু স্টেশনগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক পরিবর্তন হয়ে গেছে। সিটগুলো দেখেন, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ট্রেন, কিছুটা বাসের দলেই, বাসের সিটের মতোই, তবে এটা শোভন চেয়ার। বাংলাদেশের একমাত্র ভালো লাক্সারি চেয়ার ট্রেন যেটা, এটা হচ্ছে চট্টগ্রাম এক্সপ্রেস। কোচটা দেখতেও অনেক সুন্দর, ভালো, কমফোর্টেবল। 4:30 প্রতিদিন চট্টগ্রাম, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়। ভিতরটা এই রকমের দেখেন, এটা হচ্ছে শোভন চেয়ার। খুব আরামদায়ক একটা ট্রেন। কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনি কি রেলে সবসময় ভ্রমণ করেন? না, মাঝে মধ্যে করি। মাঝে মধ্যে করেন না? আচ্ছা, এটা কেমন লাগতেছে? খুবই ভালো। এর আগে ট্রেনে ভ্রমণ করছিলেন? এই ট্রেনে এখানকার আত্মীয়তা বা কেমন? খুবই ভালো। সার্ভিসটা ভালো? খুবই ভালো। রেলের দিন দিন সার্ভিস ভালো হচ্ছে, আরো ভালো চান নাকি? আরো ভালো চান? এই ট্রেনটা আর কিছুক্ষণের মধ্যে চলে যাবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি জানেন, ঢাকা থেকে চট্টগ্রামে কিন্তু যোগাযোগ গাড়িতে সবচেয়ে বেশি হওয়ার কারণে চট্টগ্রামে ট্রেনে খুব কম সংখ্যক লোকই চলাচল করে। তারপরে খুব লাক্সারি ট্রেন, প্রথম শ্রেণীর স্লিপার আছে এখানে। এইটা দেখার মতো একটা ট্রেন, স্লিপার কোচ। আসসালামু আলাইকুম ভাই, কেমন লাগছে আপনাকে? মানে এইটা ভ্রমণ করে কেমন লাগছে? ভালো। কি বাসের চেয়ে কি কমফোর্টেবল ফিল করছেন? আচ্ছা, আমাদেরকে আরো সুযোগ কিভাবে সুযোগ সুবিধা বাড়ানো যাবে এখানকার, আপনি একটু বলেন। অতিথিয়তা বা আরো সার্ভিস কি আরো ভালো হওয়া দরকার কিনা ট্রেনের? আচ্ছা, আপনারা কোন কোন সমস্যা হচ্ছে আগে? আচ্ছা, আগের চেয়ে একটু ভালো। আচ্ছা, দিন দিন রেলের সার্ভিস একটু ভালো হলে আমার মনে হয় ঢাকা বাসের চাইতে সবাই কমফোর্টেবল ফিল করে, কিন্তু জার্নিটা তো অবশ্যই কমফোর্টেবল ফিল। থ্যাংক ইউ। এখনো খুব এসি নিয়ন্ত্রিত, দেখার মতো ইয়েগুলো, সিটগুলো। আসসালামু আলাইকুম ভাই। এসি ভাই, টিকিট কাটাতে কোনো সমস্যা হয়েছিল? না না। তবে আমার মনে হয় কি বাসের চাইতে কি আরামদায়ক মনে হয়? অনলাইনে কাটছে তো আমার জন্য কোনো সমস্যা। আপনি এর আগে চড়ছিলেন, বাসের চাইতে কি একটু আরামদায়ক? আচ্ছা, আমাদের যারা রেলে ভ্রমণ করে সব সময় দেখেন, এখানে গ্লাসটা কিন্তু অনেক বড়, উভয় পাশ থেকে বসে মোটামুটি বাইরের দৃশ্যটা ফিল করতে পারবে। প্রথম শ্রেণীর এই আপার ক্লাস এসি ক্লাসটা, এসি সিটগুলো দুই পাশে আছে, কমফোর্টেবল একেবারে। সামনে আপনি অনেক মালামাল নিতে পারবেন। এটা হচ্ছে চট্টগ্রামে পৌঁছবে কখন? রাত্রে 9টা, 9:30। এখানে সবগুলো একই মাপের সিট, দেখেন অনেক সুন্দর কমফোর্টেবল একটা দৃশ্য। চেয়ার কোচগুলোর দিকে আপনার নিয়ে যাচ্ছি, দেখবেন এখন।
এটা হচ্ছে এসি চেয়ার কোচ। রেল আগের মধ্যে একটু আমার মনে হয় খুব কমফোর্টেবল ভ্রমণ হয়ে আসছে। এখানে দেখেন মোটামুটি ভালোই। কোথায় যাবে তুমি? হ্যাঁ, অনেক লাফিং, অনেক। কোথায় যাবে বেড়াতে? কোথায়? দাদুবাড়ি কই? তুমি চট্টগ্রামের ভাষা পারো? হ্যাঁ, আজকে খুব খুশি। দুই, 4, 6, 8, 10, 12, প্রায় 50টার উপরে সিট আছে। আসসালামু আলাইকুম আপা, আপনি কি এখানকার অ্যাটেন্ডেন্ট? আপনি কতদিন হলো জব পাইছেন? 7 মাস রানিং। আচ্ছা, আর কেমন লাগছে? ভালোই লাগছে। পেশাটা কি চ্যালেঞ্জিং? চ্যালেঞ্জিং প্লাস দোনোটাই ভালো লাগছে, প্লাস এটা চ্যালেঞ্জিং। জবটা তো একটা চ্যালেঞ্জ, ট্রাভেলিংয়ের উপরে থাকা একটা চ্যালেঞ্জ। আচ্ছা, এটা ট্রাভেলের উপরে আপনাদের টাকা দেয়? হ্যাঁ। এটা কি আপনাদেরকে কোম্পানি? হ্যাঁ, কোম্পানি থেকে না? ঢাকা চট্টগ্রাম আপ ডাউনে আপনাদের কি পরিমাণ স্ট্রাগল করতে হয়? মেসেঞ্জারের মেলা বেশি, এখন ঈদ সিজনে একটু মেলা চাপ বেশিই থাকে। যেমন রমজান ঈদে কিন্তু বগিগুলো খালিই গেছে। এখন আজকে 4 রাত কোরবানি সিজনে, তারপরও কিন্তু সিট অনেকগুলা সব মেসেঞ্জার আছে। আচ্ছা, মেসেঞ্জারের চাপ আছে। চাপ আছে? হ্যাঁ, মেসেঞ্জারের চাপ আছে। এখন বর্তমানে আমি তো দেখতেছি শান্তিপূর্ণ ট্রেন। এটা বিমানবন্দর থেকে ম্যাক্সিমাম সব লোক হচ্ছে বিমানবন্দর থেকে। তাই? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার কাছে কিছুটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য। তবে আমাদের ট্রেন কি আরো আরামদায়ক হবে ভবিষ্যতে? কমফোর্টেবল হবে? এখন যতটুকু আছে ইনশাআল্লাহ আশা করা যায় আরো ভালো। আশা করা যায় যে আগামীতে আরো ভালো হবে। ধন্যবাদ আপা, আসসালামু আলাইকুম। একমাত্র শান্তিপূর্ণ ট্রেন এটাই, চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। আগামীতে কি আরো আরামদায়ক হবে এই ট্রেন? এখন তো দেখতেছি চাপ নাই, ভিড় নাই। আজকে কালকে ঈদ, হ্যাঁ, আজকে শেষ দিন, এই জন্য চাপ নাই। এই জন্য মানুষ আগে চলে গেছে, এই কারণে ভিড় নাই। ভালো হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। ঢাকা চট্টগ্রাম রুটের যে রেল আজকে আগামীকাল ঈদ, সে অনুযায়ী কিন্তু কোনো প্যাসেঞ্জার খুব একটা নাই, বাড়তি ঝামেলা নাই, সিট অনেক ফাঁকি, মানে ফাঁকাই পড়ে আছে। আর পুরা ট্রেনগুলো আশা করি যে ধারণ ক্ষমতা তার চাইতেও অনেক কম। দেখেন ভিতরগুলো কিন্তু অনেক, প্রায় সিটগুলো প্রায় ফাঁকা ফাঁকা পড়ে আছে। আর কিছুক্ষণ পরে ট্রেনটা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাবে। প্রায় ফাঁকা।
আরো কিরকম ট্রেন চান, কিরকম যাত্রী সেবা চান আপনারা ট্রেনে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী চট্টগ্রাম আল্লাহ এই সুবর্ণ এক্সপ্রেস বহুত ভালো ট্রেন, একটা মানসম্মত ট্রেন ইভেতে আর সোনার বাংলা এক্সপ্রেস মানসম্মত ট্রেন আর ব্যাকে আর বাকি যে ট্রেনগুলো আছে এগিন থিয়ে থিয়ে চলে যে এগুলোতে আর যাতায়াত সমস্যা অনেক বেশি হয়ে যায়, সময় বেশি যায় আর ভোগান্তি বেশি হয়। আর বর্তমানে ঈদ বা বিভিন্ন অনুষ্ঠানত বেশি হলে যে মানুষের যে বাড়তি চাপ থাকে এবার সামলানো রেল মন্ত্রণালয়ের কিছু একটা পদক্ষেপ গ্রহণ করতে হবে। ধন্যবাদ আপনাকে। ছেড়ে দিল।